পড়াবে। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি কুকুর আর বেড়ালের সম্পর্কের দ্বিতীয় এবং শেষ অংশটুকু। তোমাদের নিশ্চয়ই প্রথম অংশটুকু শোনা হয়েছে, তো প্রথম অংশটুকু শুনে নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের। যদি না শুনে থাকো তবে প্রথম অংশটুকু শুনে নিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গল্পটি কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর অন্যান্যদের শোনার জন্যে একটু শেয়ার করে সুযোগ করে দিও, একটা লাইক করে দিও প্লিজ। তাহলে আমি জানতে পারবো তোমাদের এরম ধরনের গল্প ভালো লাগছে, আরও এই গল্প নিয়ে হাজির হয়ে যাব। এই গল্পটি নেওয়া হয়েছে ফ্রান্সেস কার্পেন্টারের লেখা টেলস অফ এ কোরিয়ান গ্র্যান্ডমাদার গল্পের বই থেকে। বাংলায় অনুবাদ করেছেন রানু ঘোষ। চলো দ্বিতীয় বা শেষ অংশটুকু শুনে নিই। শীতকাল এসে পড়ল। শীতকাল এসে পড়াতে নদীর জল সব বরফে পরিণত হলো। কুয়ের বেড়াল আর কুকুর বরফের ওপর দিয়ে নদীর ওপারে গিয়ে নদীর ওপারের সমস্ত বাড়িতে তারা সেই জাদুর স্ফটিকটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। এইভাবে খুঁজতে খুঁজতে দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে বসন্তকাল চলে এলো। বসন্তকাল আসাতে নদীর সব বরফ গলে জল হয়ে গেল। এরমই যখন খুঁজছিল একদিন একটা বাড়ির পিতলের চূড়াতে বিড়ালটি স্ফটিকের গন্ধ পেল। কুকুর বুঝল গন্ধটি আসছে একটি বন্ধ বাক্স থেকে। তারা তো বাক্স ভাঙতে পারবে না, ভাঙতে গেলে শব্দ হবে, শব্দ হলে বাড়ির মালিক শুনে ফেললে তাদের ঘরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই কুকুর একটু বুদ্ধি খাটালো। সে ইঁদুরদের সঙ্গে একটু চুক্তি করলো, ডিল করলো। কি ডিল? না, ইঁদুর এবং কুকুরের মধ্যে শর্ত হলো এটাই যে আগামী 10 বছর কুকুর বেড়াল এরা কেউ ইঁদুর খেতে পারবে না। ইঁদুর আগামী 10 বছর শান্তিতে থাকবে। এই শর্তেই ইঁদুর রাজি হলো যে তারা ওই বাক্সটাতে কেটে ফুটো করে দেবে, যে ফুটো দিয়ে বেড়াল এবং কুকুর ওই স্ফটিকটাকে বার করতে পারবে। বেড়াল প্রথমে এই প্রস্তাবে রাজি ছিল না, কিন্তু পরে রাজি হলো, কারণ সে তো তার প্রভুকে খুব ভালোবাসে। ইঁদুরদের সাহায্য নিয়ে অবশেষে কুকুর আর বেড়াল সেই জাদুর স্ফটিকটি পেলে গেল। কিন্তু বেড়ালের খুব দুঃখ হলো। সে কেঁদে বলল, এখন আমরা নদী পেরিয়ে কি করে ওপারে যাব? আমি তো সাঁতারও জানি না। কুকুর বলল, তুমি স্ফটিকটি তোমার মুখে শক্ত করে নিরাপদে ধরে থাকবে আর আমার পিঠে চড়বে। আমি তোমাকে নিয়ে সাঁতরে নদী পার হয়ে যাব। ঘটলও তাই। বেড়ালকে পিঠে নিয়ে কুকুর নদী পার হয়ে যখন অন্য পাড়ে উঠতে যাচ্ছে, তখন নদীর পাড়ে থাকা শিশু, বৃদ্ধ সকলে এই দৃশ্য দেখে খুব হাসতে লাগলো। তারা ভাবতে লাগলো, কুকুর খুব অদ্ভুত মাঝি তো, তার যাত্রী বেড়ালকে পিঠে চাপিয়ে নিয়ে নদী পার করিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে ওই শিশুদের বাবা মায়েরা এসেও হাজির। তারাও খুব হাসছিল। কিন্তু কুকুর এতটাই বিশ্বস্ত ছিল যে তাদের হাসি ঠাট্টার দিকে সে মনোযোগ দেয়নি। কিন্তু বেড়াল না হেসে থাকতে পারল না। সে তো হাসতে শুরু করলো, আর যেই না হাসতে শুরু করলো অমনি স্ফটিকটা নদীর জলে পড়ে গেল। কুকুর বেড়ালকে পিঠ থেকে নামিয়ে দিয়ে সে জলে আবার লাফ মারল। বেড়াল তো যাই হোক করে নদীর পাড়ে এসে পৌঁছালো, আর তারপরে কুকুরের তাড়া খেয়ে সে গাছে উঠে বসে রইল। এরপর যতক্ষণ কুকুরটি সেই গাছের গোড়ায় ছিল, বেড়াল গাছ থেকে আর নেমে আসেনি। আর এই ঘটনার জন্যই তাদের দুজনের মধ্যে সুসম্পর্ক নেই। কুকুর দেখলেই বেড়াল লুকিয়ে পড়ে, আর বেড়াল দেখলেই কুকুর তাড়া করতে যায়। এতক্ষণে নিশ্চয় ভাবছ, কি সেই ম্যাজিক স্ফটিকটি খুঁজে পেল? তবে শোনো,
কুকুর তো নদীতে ঝাঁপ দিয়েছিল স্ফটিকটি পাবার জন্যে, কিন্তু ততক্ষণে সেই জাদু স্ফটিকটি একটি মাছে খেয়ে ফেলে। কুকুর মনের দুঃখে সেই নদীর পাশে থাকা, নদীর পাড়ে থাকা যে সমস্ত মাঝিরা নদীতে মাছ ধরে, যে সমস্ত জেলেরা নদীতে মাছ ধরে, তাদের কাছে ঘুরে বেড়ায়। এরমই একদিন হঠাৎ করে কুকুর স্ফটিকের গন্ধ পেয়ে দাঁড়িয়ে পড়ল। দেখল একটা জেলের কাছে একটা বড় মাছ আছে। কুকুর বুঝলো গন্ধ শুকে যে ওই মাছের ভেতরেই নিশ্চয়ই স্ফটিকটা আছে। সে তখন ওই মাছটিকে তুলে নিয়ে মুখে করে তুলে নিয়ে দৌড়, একবারে দৌড়ে চলে এলো কুইয়ের বাড়ি। এদিকে কুইয়ের তো অবস্থা খুবই খারাপ, সে স্ফটিক হারিয়ে ফেলেছে। স্ফটিক হারিয়ে তার দুঃখ দুর্দশার সীমা নেই, মদের দোকান বন্ধ হয়ে গেছে। কুকুরকে মাছ নিয়ে আসতে দেখে কুইয়ের খুব আনন্দ হলো। সে ভাবল সে আর কুকুর দুজনে মিলে আজ মাছ দিয়েই দুপুরের খাওয়া সারবে। কিন্তু যখন মাছটি কাটল, সেই জাদু ফটিকটি সে দেখতে পেল আর অবাক হয়ে গেল। জাদু স্ফটিকটিকে দেখে কুয়ের আনন্দের সীমা পরিসীমা রইল না। ওই জাদু স্ফটিকটি দিয়ে আবার ব্যবসা শুরু করল, আবার ধীরে ধীরে ধনী হয়ে উঠল। তো বন্ধুরা, শুনলে গল্প আজকের, নিশ্চয়ই ভালো লেগেছে গল্পটি তোমাদের। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। ধন্যবাদ।